মা পচা, মাকে একদম বকে দেব, মেরে দেব মাকে। মজার ছলে বলা এই কথাগুলো শিশুদের মনে কী প্রভাব ফেলে জানেন? অনেকেই আছেন যখন দেখেন মা তার বাচ্চাকে শাসন করছে তখন মজার ছলে বলেই ফেলে, মা পচা, মাকে একদম বকে দেব। মজা করে বলেন, আদর করে বলেন, এতে কী বা যায় আসে? কিন্তু না, যায় আসে। এই মজার ছলে একটি বাক্য শিশুর মনে তার মায়ের সম্মানকে প্রশ্নবিদ্ধ করে তোলে। শিশু যখন দেখেন মা তাকে শাসন করছে আর তারই খুব কাছের কেউ, দাদা দাদি ফুফু খালা, মাকে পচা বলছে, তখন শিশুর মনে একটি কনফিউশন তৈরি হয়। সে ভাবতে থাকে তার মাই ভুল করেছে, বাকি সবাই ঠিক। শিশুদের মনে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারা মুখে হয়তো কিছু বলে না, তবে এই জিনিসটি তাদের মাথায় গেঁথে থাকে। পরবর্তী সময়ে যখনই তাকে শাসন করতে যাওয়া হয়, সে ভাবে সে ঠিকই আছে, মা তাকে অকারণে শাসন করছে। তখন শিশুদের মনে নানান প্রশ্ন আসতে থাকে। মা কি আসলেই আমার ভালো চায়? যেই মানুষটি আমাকে ভালোবাসেন তিনি কি সত্যি পচা? আমি কি তাকে সম্মান করব নাকি করব না? আমরা জানি মায়েরা তার সন্তানদের ভালো চায়, আর শিশুরাও যেন এই মানসিকতা নিয়ে বড় হয়। তাই কোনো মা যখন তার সন্তানকে শাসন করবে তখন তাকে সেই সিদ্ধান্তকে সম্মান করতে শিখুন। শিশুকে বলুন, তোমার মা তোমার ভালো চায় বিধায় শাসন করছে। শিশুর সামনে কখনোই নেতিবাচক কথা বলবেন না। মা পচা, মাকে মেরে দেব, এই ধরনের নেতিবাচক কথাগুলো শিশুর সামনে বলা থেকে বিরত থাকুন। যদি আপনার মনে হয় মা ভুল শাসন করছে, তবুও শিশুর সামনে মাকেই সাপোর্ট করুন। প্রয়োজনে মাকে আলাদা করে ডেকে নিয়ে বোঝান, কিন্তু তার বাচ্চার সামনে কখনোই বলবেন না, মা পচা, মাকে মেরে দেব, মাকে বকে দেব। শিশুদের শিক্ষা শুধুমাত্র স্কুল কিংবা বই পুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমাদের সকল আচরণ থেকেও শিশুরা কিন্তু শিখে। তাই এমন কিছু করবেন না যাতে শিশুর মন থেকে কারোর প্রতি সম্মান উঠে যায়। আজকের পর থেকে অবশ্যই সচেতন থাকবেন।